এই স্বাধীন বাংলাদেশে আমাদের বান্দরবান কেন পিছিয়ে থাকবে, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আমার ছোট বোনকে নিয়ে আমি একটু বাইরে গেলাম। তো বাইরে গিয়ে ভালোই লাগতেছে, যেহেতু অনেকদিন পর বাংলাদেশের যে পরিস্থিতি, এতদিন বাইরে হইতে পারি নাই, যার কারণে আজকে আমার বোনকে নিয়ে একটু মন্দি খাওয়ার জন্য বাইর হয়েছি। তো আমরা এই যে রাজার মাঠের এখানে গেছি। রিসেন্ট এই বাড়িটা নতুন হয়েছে, এই বিল্ডিং কার আসলে জানি না। ওই বিল্ডিং এত বাজেভাবে ভাঙচুর করা হয়েছে, এই যে দেখেন। আসলে এই জিনিসগুলো আমি কখনো দেখি নাই আমাদের বান্দরবনের মধ্যে, ভাঙচুর বা কোনো কিছু। আর মন্ত্রীর বাসাও যে আমাদের মন্ত্রী বীর বাহাদুরের বাসাও ভাঙচুর করা হয়েছে। এই যে ওই বাসায় আপাতত কেউ নাই মনে হয়। তো এর পাশে যে একটি স্কুল আছে, এখানে দেখি সব শিক্ষার্থীরা মিলে যে আঁকতেছে অনেক সুন্দর সুন্দর করে। এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগছে। দেশটা যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে, আমাদের বান্দরবানের মানুষরা কেন পিছিয়ে থাকবে, তাই না? আমাদের বান্দরবানের শিক্ষার্থীরা কেন পিছিয়ে থাকবে? তো ওরাও কারো থেকে পিছিয়ে নেই। ওরাও দেয়ালে দেয়ালে অনেক সুন্দর করে আঁকতেছে। পানি লাগবে কারো, পানি, এগুলো তো এগুলো দেখে আসলেই মন ভরে গেছে। দেখতে দেখতে আমরা মুন্ডি দোকানে চলে গেছি। আজকে অনেক ভিড় ছিল মুন্ডি দোকানে। তো যাওয়ার পরে যে মন্ডিটা অর্ডার করে দেয়, আর উনিও সাথে সাথে দিয়ে দিছে, যেহেতু আমরা রেগুলার কাস্টমার বলে কথা। আজকে মন মেজাজ অনেক ভালো ছিল। তো এখানে যে লেবু আর মরিচের গুঁড়া দিয়ে দিছি। এরপরে যে চিকেন 2 শিক অর্ডার করছি আমার ছোট বোনের জন্য। আমার ছোট বোনের এটা অনেক বেশি ফেভারিট, ও খেতে অনেক বেশি পছন্দ করে। ওকে না নিয়ে গেলেও আমি ওর জন্য বাসায় নিয়ে আসি, বা মারা গেলে মারাও নিয়ে আসে। আর হ্যাঁ, খেতে খেতে একটা জিনিস মনে পড়ে গেল। আজকে বাইর হয়ে অনেক বেশি দেখে ভালো লাগছে। ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছোট ছোট পিছি পিছি স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া মেয়েরা। এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে, তাই না? ওরা কত ছোট ছোট, অথচ ট্রাফিকের দায়িত্ব ওরা যে কত সুন্দরভাবে পালন করতেছে। যাই হোক, দেশটা যেহেতু আমরাই স্বাধীন করছি, আমাদের শিক্ষার্থীরা যেহেতু স্বাধীন করছে, আমাদেরই দায়িত্ব আমাদের দেশটাকে সুন্দর করে যে সামনে নিয়ে যাওয়া। আর আরেকটা কথা, আমি ভাই খেতে খেতে এত মোটা হয়ে গেছি ইদানিং। এই যে দেখেন, গাল একদম ফোলা ফোলা হয়ে গেছে। এরপরে আমি আমার ছোট বোন থেকে চিকেন এক পিস নিয়ে খাওয়া শুরু করে দিলাম। ইদানিং রেগুলার ব্লগ দেওয়া হয় না, শুধু রিলস দেওয়া হয়। আমারও খুবই মন খারাপ এটার জন্য। তো আমি ঢাকায় গেলে রেগুলার ব্লগ দিব, যেহেতু আমার গাড়িও সেল করে দিছি। ভালোই লাগে না এখন গাড়ি ছাড়া। আর একজন বাইকারের কাছে বাইক না থাকলে আসলে অনেক বেশি খারাপ লাগে। তো মন্দি খাওয়ার পরে আমরা 2 বোনে একটু হাঁটলাম। আসলে আজকে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। তো হেঁটে ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা যেহেতু। আর হ্যাঁ গাইস, আমার না হাঁটতে একটু ভালো লাগে না, বাট মাঝে মাঝে আবার ভালোও লাগে। আমার মতো কে কে হাঁটতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু পরে যে রিক্সাতে উঠে যাই, যেহেতু সামনে অনেক ভিড় ছিল, আঁকাআঁকি করতেছে এটার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।